একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা। মেকিয়াভেলি তার রাষ্ট্র দর্শনে রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা করেছেন। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মেকিয়াভেলির মত অনুযায়ী রাষ্ট্রের স্বরূপ। আমরা মেকিয়াভেলির চিন্তা ভাবনায় তিন ধরনের রাষ্ট্রের কথা দেখতে পাচ্ছি: রাজতান্ত্রিক রাষ্ট্র, অভিজাততান্ত্রিক রাষ্ট্র এবং নিয়মতান্ত্রিক গণতন্ত্র সম্মত রাষ্ট্র। অবশ্যই মেকিয়াভেলি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের ধারণাকে মুক্ত রাষ্ট্র ধারণা বলে মনে করেছেন, কনসেপ্ট অফ ফ্রি স্টেট। এখানে মেকিয়াভেলি রোমান ইতিহাসের যে গণতান্ত্রিক পরম্পরা, স্বাধীনতার ঐতিহ্য, মানুষের মনে ভয়ভীতি না থাকা এবং গণতন্ত্র সুরক্ষিত করার রোমান সম্রাটদের প্রয়াস, তাকে তিনি কিন্তু প্রশংসা করেছেন। এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের স্বাধীনতা, মানুষের উপর থেকে ভয় ভীতি না থাকার যেরকম গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি তিনি দুটো সত্তার কথা বলেছেন। একজন শাসক, তিনি তার ব্যক্তি জীবনে ন্যায় নীতি আদর্শকে মেনে চলতেই পারেন, কিন্তু রাষ্ট্র শাসনের ক্ষেত্রে তিনি কখনোই কিন্তু এরকম ন্যায় নীতি রেখে চললে পরে তার পক্ষে রাষ্ট্রের সার্বভৌমত্ব বা সভারেনিটিকে ধরে রাখা মুশকিল। রোমান রাজা জুলিয়াস সিজার এবং পরবর্তীকালে পম্পে, ক্রাসাস, সুল্লে, এদের অপশাসনে গণতন্ত্র এবং মানুষের অধিকার খর্ব হয়েছিল, যা কিন্তু কাঙ্ক্ষিত ছিল না, এবং তার ফলে এদের পরাজয় হয়েছে। মনে করতে হবে, মেকিয়াভেলি একথা মনে করেন যে জনগণের কণ্ঠই হলো ঈশ্বরের কণ্ঠ। অতএব জনগণকে সাক্ষাৎ গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর ধরে নেওয়া, এটাই কিন্তু সঙ্গত। সংক্ষেপে মেকিয়াভেলি চিন্তাধারায় রাষ্ট্রের স্বরূপ ব্যাখ্যা করা হলো। তোমরা এই চ্যানেলটি ভিডিওগুলোকে শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।